নিয়ে শোবেন, কথা শুনছেন না। যদি বলে যে ওখানে জল রাখবেন না পাত্রে, কথা শুনছে না। দেখুন ওপাড়ার ওই দাসেদের মেয়ে, ওই দাসেদের মেয়ে গো, প্রতিদিন ওই রোদ জল বৃষ্টি সব কিছুকে মাথায় রেখে বাড়িতে বাড়িতে আসে, আর ওই ছাপানো কাগজ দেয় গো। ও বলে একটু একটু সাবধানে থাকবেন আপনারা, আপনাদের জনস্বাস্থ্য ভালো থাকবে। কেউ কথা শোনে না। না, ওপাড়ার ওই নরেন ময়রার ওই মুদির ছেলে ডেঙ্গু হয়েছে, এবার খেলা সামলাও, এবার খেলা সামলাও, ডেঙ্গু বো করুন মশা। বৃষ্টি বাবা, মা বাপ নাই যেন বৃষ্টি, বাবারে যেন ছাগল তারারও বৃষ্টি, যখন খুশি আসে ভাসিয়ে দেয়, আবার যখন খুশি বন্ধ হয়ে যায়। কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। আজ তো বন্ধ হলো, দেখি এবার এই এক বাড়ি বাবা ডেকে ডেকে হত হয়ে যায়, ছাড়া পাওয়া যায় না। দেখি কপালে কি আছে। ও দিদি, দিদি, ও দিদি, দিদি, আরে আরে আপনি এটা কি করছেন দিদি? আরে দিদি, এটা আপনি কি করছেন? কেন চোখে কি আপনার নজর নেই? চোখে দেখতে পাচ্ছেন না? চোখে কি আপনার ঠুলি পড়া রয়েছে নাকি? আরে হ্যাঁ, তাই তো বলি, কিসের একটা গন্ধ পাচ্ছি। আপনি প্লাস্টিক পোড়াচ্ছেন দিদি, প্লাস্টিক পোড়াবেন না। হাত দেবার মোড়া নেই, আবার কিলে মারবার বসায়। আমি দুটো প্লাস্টিক পুড়িয়ে রান্না করছি, তাতে আমার জ্বালানি খরচ কিছুটা হলেও তো কমছে। আবার উনি এসেছেন, আরে প্লাস্টিক পোড়ালে নিজের ক্ষতি তো করছেন, সমাজের চারপাশে ক্ষতি করছেন। প্লাস্টিক পোড়াবেন না। আরে দেখুন, আমার প্লাস্টিক আমি যা খুশি তাই করতে পারি। আমি রান্না করবো না, পুকুরে ফেলবো না, নর্দমায় ফেলবো, আমার ব্যাপার। আরে দিদি, প্লাস্টিক পোড়ালে এটা ঠিক নয়। প্লাস্টিক পোড়ালে নিজের ক্ষতির সঙ্গে পরিবেশের চারপাশের ক্ষতি করছেন, সমাজের চারপাশের বিপুল আকারে ক্ষতি করছেন। উনি কুচি করেছে আপনার, আমি সারাদিন পর দুটো রান্না করছি, আবার উনি এসেছেন এ পোড়াবেন না, ও পোড়াবেন না, কত রকমের কথাবার্তা। আপনি কি জানেন এই প্লাস্টিক পোড়ানোর যে গ্যাস, সেটা সমীক্ষায় দেখা গেছে এক বিষাক্ত গ্যাস, যা ক্যান্সার পর্যন্ত হতে পারে। নুরদা বাড়ি আছো নাকি? আরে কয়েকদিন দেখছি না তোমাকে। কোথায় কাজ দেখাই পাচ্ছি না। জমিতে কি লাগিয়েছো এবার? তা ভালো করেছো। সবজি এবার তোমাকে দুটো পয়সার মুখ দেখাবে, দেখবে। সেইভাবেই সবজি চাষের দিকে আগাইলাম। চলো 2 কাপ ভরা করে লাল চা খেয়ে আসি। চলো মোড়ের দিকে কয়েকদিনই যাওয়া যায় না, একটু চা খেয়ে আসি। চলো। সারাদিন পর দুটো রান্না করছি, প্লাস্টিক পোড়াবেন না, এ পোড়াবেন না, কত রকমের 12-17 ধ্যান জ্ঞানানি। বাবারে বাবারে বাবারে, আপনি যে বুঝতে পারছি না, আমি যে বুঝতে পারছি, আপনি কিছুকে শুনবেন না। শুনবেন কখন শুনবেন জানেন? যখন রোগ জ্বালায় নিজেকে বেঁধে ফেলবেন, তখন শুনবেন। তখন আর কিছুই করার থাকবে না। আচ্ছা, বিষয় আশয় টাকা পয়সা সব ওই রোগের পিছনে ঢালবেন। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে বলুন তো। হ্যাঁ, আসল কথাই আছে। এই প্লাস্টিকগুলো না পুড়িয়ে, না ব্যবহার করে এক জায়গায় জড়ো করে রাখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে বিসিডি টিম এসে এর জন্য একটা সেট ঘর তৈরি হয়েছে। সেইখানে বাড়ি বাড়ি থেকে গাড়ি করে নিয়ে ওই সেট ঘরে নিয়ে যাবে। বাবারে, কি ভারী সাজা। আমি সারাদিন গুছিয়ে গেছি, প্লাস্টিকগুলো দিয়ে আমি ভাত রাঁধবো, আবার উনারা এসে সব উঠিয়ে নিয়ে চলে যাবে। ওসব হবে না, তার থেকে আমি দুটো ভাত রাঁধবো। আপনি তাহলে বুঝছেন না, দেখছি কিছুতেই বুঝছেন না। আমি বুঝবো না, কেউ আমার কথা শুনবেও না এই গায়ে, আর কেউ বুঝবেও না। শুনবে ঠিক শুনবে। গিয়েছিলেন তো বোঝাতে, শুনেছে ওই বৌঠির মাকে, শুনেছে আমার কথা উঠে গুঁড়ো জেলে দিচ্ছে। শুনবে, কেউ 2 দিন আগে শুনবে, কেউ 2 দিন পরে শুনবে, তাহলেও শুনবে। আর আপনি যেটা করছেন সেটা তো আমার সঙ্গে গুয়ার তুমি করছো। প্লাস্টিক ওয়ালারা সারাদিন দিন নাই দুপুর নেই, একই কাহিনী। সারা একেবারে মাথায় করে চলো দেখি ওই বাড়িতে আবার কি কাহিনী বানিয়েছে। চলো। হ্যাঁ দাদা, আমরা এসেছি সরকারের পক্ষ থেকে এই প্লাস্টিক, এই ডেঙ্গু, এগুলো নিয়ে একটা সচেতনতা করছি। তা আমি সরকার আমাকে পাঠিয়েছে, আজকে দিদির বাড়িতে এসেছি।
এসে দেখছি উনি প্লাস্টিক পোড়াচ্ছেন। তা আমি ওনাকে বলছি প্লাস্টিক পোড়াবেন না, এই প্লাস্টিকগুলো আপনি এক জায়গায় জড়ো করে রাখুন। আমাদের এই প্লাস্টিকের জন্য একটা শেড ঘর তৈরি হয়েছে, কঠিন বজ্র ব্যবস্থাপনার জন্য একটা ইউনিট তৈরি হয়েছে। সেইখানে এই প্লাস্টিকগুলো আমাদের যে সরকারের পক্ষ থেকে ভিসিডি টিম আছে তারা সেখানে নিয়ে যাবে। তাহলে এই কথাটা কি আমার বলাটা কি অপরাধ? আর এই প্লাস্টিকের গ্যাস তো বিষাক্ত গ্যাস, এটা সমীক্ষায় দেখা গেছে। দেখুন দেখুন, আমি প্লাস্টিক পুড়িয়ে দুটো ভাত রাঁধছি, আবার উনি কোথা থেকে এসেছেন টিংটিকি করছে। ও দিদি, ও কিন্তু ঠিকই বলছে। আপনি অযথা কেন ঝামেলা পাকাচ্ছেন? ঝামেলা পাকাবেন না ম্যাডাম, বরং রিলস বানান। কেন অযথা ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন? রিলস বানিয়ে নেট দুনিয়ার জম্পেস্ট করে ছেড়ে দিন, দেখবেন বাজি মাছ। আরে আমি তো এই বোঝানোর কাজটাই তো করে চলেছি। আরে তাই চুপ করুন তো, আমার প্লাস্টিক আমি যা খুশি তাই করতে পারি। আমার একমাত্র ভাই নরমের মনি সে 3 দিনের জলে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার ভাই তোমাকে বলছি, ওই দিদিটা বলছে শোনো তুমি কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার ভাই তোকে আমরা দেখে সহ্য করতে পারি, তাই ভাই তোকে যাবো ডাক্তারের কাছে নিয়ে। দিদি আপনি আমাকে পারলে ক্ষমা করে দিন, পরে আপনার সাথে কথা বলবো। এখন আমি আসি, আমি ভাই ডাক্তার থেকে নিয়ে যাবো। দেখেছেন তো, আমি ওনার বাড়িতে একদিন গিয়েছিলাম শুধু ডেঙ্গুর সচেতনতা করতে। উনি সেদিন শোনেননি, আজ তার জন্য ওনার ভাই পড়ে অসুস্থতা করলো, ডেঙ্গুর হলো। কিন্তু আজকে এই দিদির বাড়িতেও আমি এসেছি সচেতনতা করতে, উনিও শুনছেন না। চলুন না, আপনার তো সমাজে একটা সুনাম আছে, আপনি তো লেখাপড়া জানা মানুষ, চলুন না আমরা সবাই মিলেমিশে একটা জায়গায় একটা ভালোভাবে উন্মুক্ত জীবন তৈরি করি, প্রত্যেকটা মানুষের বাস্তবিক জীবনটা। কোনো চিন্তা নেই দিদি, নূরদা যখন আছে কেল্লা ফতে। দিদি ঠিকই বলেছেন, কিছু মনে করবেন না, রাগের মাথায় আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি যেগুলো বলছেন একদম ঠিক। এই কাজে আমাদের সব বাইকে হাত লাগাতে হবে, তা না হলে এই পরিবেশকে আমরা সুরক্ষিত করতে পারি না। বৌদি বৌদি প্লাস্টিকগুলো আর পাবেন না। দিদি আপনিও আসুন। বেশ, আজকে তো এই দিদিকে বোঝালাম, এই বৌদিকে বোঝালাম, এখানে তো সমস্যা কিছুটা মিটলো। তো চলুন না, ওখানে আমরা 2 মিনিট একটু কাজ করি গিয়ে। চলুন চলুন। আসুন আমরা সবাই মিলে ওই সমস্যার সমাধান করি। বেশ বেশ বেশ।